অনেক দিন পর মাইমার বাসায় গেলাম। রাতের খাবার খেয়ে অনেক গল্পের পর মাইমা গেল তার রুমে ঘুমাতে। আমি পাশের রুমে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে দেখলাম মাইমা আমার পাশে শুয়ে আছে। এরপর আমি মাইমাকে কিছু বুঝতে না দিয়ে তারপর যা হয়ে গেল সেই ঘটনাগুলো শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। আজকে আমি, মাইমা আর আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা তোমাদের কাছে শেয়ার করব। অবশ্যই পুরোটা শুনবেন। অনেক বছর পর আমি আবার মাইমার বাড়িতে যাচ্ছি। পড়াশোনা ও চাকরির ব্যস্ততার কারণে দীর্ঘদিন মাইমার সাথে দেখা হয়নি। তবে মনের গভীরে মাইমার স্মৃতিগুলো আজও জীবন্ত। ছোটবেলার সেই দিনগুলো মাইমার স্নেহ ও ভালোবাসায় ভরা, এখনো মনে পড়ে। মাইমা ছিলেন শুধুই আত্মীয়তা নন, তিনি ছিলেন আমার বন্ধু, গাইড এবং পরামর্শদাতা। একদিন হঠাৎ মন চাইল মাইমার সাথে দেখা করে আসি। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিলাম এবং কলকাতার ট্রেন ধরলাম। পরিচিত সেই গলি, পাড়ার মিষ্টির দোকান, সব কিছু দেখে মনে হলো যেন সময়টা পিছিয়ে গেছে। মাইমার বাড়ির দরজায় পৌঁছে কলিং বেল টিপলাম। দরজা খুলতেই দেখি আমার মাইমা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি চমকে উঠলেন এবং বললেন, কি ব্যাপার, হঠাৎ আমার কাছে? আমি বললাম, তোমাকে খুব মিস করছিলাম মাইমা, তাই একটু দেখা করতে এলাম। মাইমা বললেন, বেশ করেছিস, আয় ভেতরে আয়। আমরা অনেকক্ষণ গল্প করলাম। মাইমার হাসি, তার কথা, সব কিছুতেই যেন ছোট্টবেলার সেই স্নেহময়ী মাইমাকে খুঁজে পেলাম। রাতের খাবার খেয়ে আমরা আরও গল্প করলাম। তারপর মাইমা গেলেন তার রুমে ঘুমাতে, আর আমি পাশের রুমে শুয়ে পড়লাম। রাতের বেলায় ঘুম ভেঙে দেখি মাইমা আমার পাশে শুয়ে আছেন। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু কিছু বললাম না। মাইমা মুচকি হেসে বললেন, তুই তো আমার খুব প্রিয়, তোর সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করছিল। আমি হাসি দিয়ে বললাম, তুমি সবসময় আমার প্রিয় মাইমা থাকবেন। সেই রাতে আমরা অনেক কথা বললাম। মামিমা তার জীবনের বিভিন্ন ঘটনা শেয়ার করলেন। তিনি বললেন, তোর মামা চলে যাওয়ার পর থেকে আমি খুব একা হয়ে গেছি। তোর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি বললাম, আমি সবসময় তোমার পাশে আছি মাইমা। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করছিলাম। হঠাৎ মাইমা বললেন, তুই আজ সারাদিন আমার সাথে থাক। অনেক দিন পর তোকে পেলাম, অনেক কথা বলতে ইচ্ছে করছে। আমি রাজি হয়ে গেলাম। আমরা সারা দিন একসাথে কাটালাম। পুরনো স্মৃতিগুলো রোমন্থন করলাম, নতুন গল্প শেয়ার করলাম। সন্ধ্যায় আমি মাইমাকে বললাম, তুমি আমার সাথে ঘুরতে যাবে আজকে? মাইমা বললেন, আমি বুড়ি মানুষ, আমি কি করব তোর সাথে? ঘুরতে গেলে প্রেমিকা বা বান্ধবীকে নিয়ে যেতে হয়। আমি বললাম, আমার তো প্রেমিকা বা বান্ধবী কেউ নেই, তুমি চলো না। মাইমা অবশেষে রাজি হলেন। আমরা গঙ্গার ধারে ঘুরতে গেলাম। সেখানে আমরা বসে গল্প করছিলাম। আমি হঠাৎ বলে ফেললাম, তুমি আমার প্রেমিকা হয়ে যাও। মাইমা হেসে বললেন, ওটাই বাকি। আমি বললাম, আমি সিরিয়াস, তুমি আমার বান্ধবী হয়ে যাও। মাইমা একটু চিন্তিত হয়ে বললেন, তুই আমার ছেলের মতো, আমি কিভাবে তোর প্রেমিকা হব? আমি বললাম, কোনো ভয় নেই,
কেউ কিছু জানবে না। আমি একটা ভালো বান্ধবী চাই, যার সাথে মন খুলে কথা বলতে পারবো। মাইমা রাজি হলেন এবং বললেন, তাহলে ঠিক আছে, তুই আমার বন্ধু। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কের মধ্যে একটা নতুন মাত্রা যোগ হলো। আমরা আরও কাছাকাছি এলাম। মাইমা আমাকে আরও বেশি করে সময় দিতে লাগলেন, আর আমি তার কাছে মন খুলে সব কিছু শেয়ার করতে লাগলাম। আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল, যা আমাদের দুজনের জীবনকেই সমৃদ্ধ করল। সময় বয়ে চলল, কিন্তু আমাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠল। একদিন মাইমা বললেন, তুই যখন শহরে থাকিস তখন তোকে খুব মিস করি। তুই আমার কাছে আসিস না কেন বেশি করে? আমি বললাম, কাজের ব্যস্ততার জন্য সময় পাই না মাইমা, তবে আমি চেষ্টা করব আরও বেশি সময় তোমার সাথে কাটানোর। আমাদের সম্পর্ক নিয়ে সমাজের মানুষজন অনেক কথা বলতে শুরু করলো। কিছু লোক আমাদের সম্পর্কে নানান গুজব ছড়াতে লাগলো। মামিমা এসব নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, তুই তোর চাকরিতে মন দে, আর আমার কাছে এত বেশি আসা দরকার নেই। লোকজন কি বলবে? আমি বললাম, লোকজন কি বলবে সেটা নিয়ে ভাবার দরকার নেই। আমরা জানি আমাদের সম্পর্কটা কেমন, সেটাই গুরুত্বপূর্ণ। মাইমা বললেন, তোর কথা ঠিক, কিন্তু আমি খুব ভয় পাচ্ছি। আমাদের সম্পর্ক নিয়ে অনেক কথা হওয়ার পর আমরা ঠিক করলাম, আমরা আমাদের সম্পর্ককে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখব। মাইমা বললেন, তুই আমার খুব প্রিয়, তুই আমার বন্ধু হিসাবে থাক, প্রেমিকা হিসাবে নয়। আমি বললাম, তুমি যা বলবে আমি সেটাই করব। তোমার কথা মানা আমার কর্তব্য। আমরা আমাদের সম্পর্ককে পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম, আমরা বন্ধু থাকব, প্রেমিক নয়। এই গল্প থেকে আমার জীবনে অনেক বড় শিক্ষা পেলাম। প্রথমত, সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সম্মান সবসময় রাখতে হবে। দ্বিতীয়ত, সমাজের কথা না ভেবে নিজের মনের কথা শুনতে হবে। তৃতীয়ত, বন্ধু হিসাবে থাকা সবসময় বেশি সুন্দর ও শক্তিশালী। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।